আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া ওয়াদুদু, ইয়া লাতিফু রয়েছে। আমি ইয়া লাতিফুর আলোচনা পরে করব, যেহেতু আমি ইয়া ওয়াদুদুর বিষয় নিয়েছি। ইয়া ওয়াদুদু 11 বার পড়লে কি হয় আপনি জানলে খুশি হয়ে যাবেন বা অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং ইয়া ওয়াদুদু আল্লাহ তাআলার এই গুণবাচক নাম দিয়ে আপনি যে কাউকে বশ করতে পারবেন বা আওতায় নিয়ে আসতে পারবেন, আপনার তাবে বানিয়ে নিতে পারবেন। ইয়া ওয়াদুদু এই নামটি আপনি পড়ে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে যদি পড়েন, সেই ব্যক্তি আপনার অনুকূলে চলে আসবে, আপনার আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। তবে এটি যেহেতু আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেই হিসাবে এটি কোনো নাজায়েজ কাজ বা হারাম কাজে ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ হারাম এবং অনুমতিও নাই। ইয়া ওয়াদুদু আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম একটি আমল। তো ইয়া ওয়াদুদু এটি কোন সময়, কতবার, কোন সময়, কোন নামাজের পরে কতবার আমল করলে এই সওয়াব এবং এই আপনার প্রিয় মানুষকে কাছে পাইতে পারবেন, বা কোন সময় পড়লে, কিভাবে পড়লে আপনার প্রিয় মানুষ আপনার বশে চলে আসবে, এবং এটি কোন সময় পড়লে রিজিক বৃদ্ধি হবে, এটি কোন সময় পড়লে আপনি আল্লাহ তাআলার বন্ধু হতে পারবেন, এবং এটি কোন সময় পড়লে আপনার হায়াতের ভিতরে বরকত হবে, এটি কোন সময় পড়লে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, এটি কোন সময় পড়লে আপনাকে সকল মানুষে ভালোবাসবে একেবারে। শুরু এই সকল বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওর ভিতরে। তাই ভিডিওটি না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি কোনো জিনিস নাই জানেন তাহলে কিভাবে আমল করবেন? আমল যেমন, আমি যদি ফজরের নামাজ 3 রাকাত পড়ি তাহলে কি হবে? হবে না। আমি যদি মাগরিবের নামাজ 4 রাকাত পড়ি, যে 3 রাকাতের কথা হয়েছে মাগরিবের ফরজ নামাজ, আমি 4 রাকাত পড়বো, তাহলে কি নামাজ হবে? হবে না। এই জন্য কোন সময় কতবার পড়বেন এটি আপনাকে সেইটা জানতে হবে, এবং এটা ভালো করে আপনাকে শিখতে হবে, জানতে হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনুরোধ রইল। না দেখলেও কোনো সমস্যা নেই। আপনি যদি না প্রয়োজন হয় তাহলে আপনি দেখবেন না। যাদের প্রয়োজন হবে তারা দেখবে, কারণ ফ্রিতে শিখাই দিয়েছি। আমি অন্য কারো এতক্ষণ ধরে বসে বসে লিখলে আরো বহুত টাকা ইনকাম করতে পারতাম। সুতরাং আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা যাতে কোনো কবিরাজের কাছে গিয়ে, কোনো লোকের কাছে, ভণ্ড লোকের কাছে গিয়ে প্রতারিত না হন, সেজন্য আপনাদেরকে শিখাচ্ছি। নিজে নিজে শিখুন এটি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম একটি নাম হলো ওয়াদুদু। ওয়াদুদু সাহায্যকারী। ইয়া ওয়াদুদু, পৃথিবীর ভিতরে কেউ যদি আপনাকে সাহায্য করতে চায়, সাহায্য করতে পারে, তিনি একমাত্র স্রষ্টাই আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনাকে আপনার বিপদে সাহায্য করতে পারবে না। সে যত কঠিন পরিস্থিতি হোক, যত কঠিন বিপদ হোক, একমাত্র সেখান থেকে আপনাকে মুক্তি করতে পারবে, এবং মুক্তিদাতা একজনই, তিনি হলেন আল্লাহ। ওয়াদুদু সাহায্যকারী। রব্বে কারিম আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম একটি ফজিলতপূর্ণ গুণবাচক নাম হলো আল ওয়াদুদ। কোন ব্যক্তি যদি হামেশা এই নামের জিকির করে, আল্লাহ তাআলা তার সকল ধরনের বিপদ আপদ এবং সকল ধরনের সমস্যা তার জীবন থেকে দূর করে দিবেন, এবং তাকে একজন সুখী মানুষে পরিণত করবেন। পৃথিবীর ভিতরে অনেকে দেখেছেন আপনি, কারি কারি টাকা আছে কিন্তু সুখ নাই। আমরা মনে করি কি জানেন? আমরা মনে করি যে শুধু কারি কারি টাকা থাকলেই হয়তো সুখ থাকে কপালে। না, কারি কারি টাকা থাকলে সুখ থাকে না, আবার টাকা না থাকলেও সুখ থাকে না। সেই জন্য এটি যদি হার হামেশা যদি আপনি এই এই ইয়া ওয়াদুদু নামের জিকির করতে পারেন, তাহলে সর্বদাই আল্লাহ তাআলা আপনাকে একজন সুখী মানুষ হিসাবে রাখবেন, এবং একজন সুখী মানুষের মধ্যে আপনি গণ্য হবেন। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, ইয়া লাতিফুর আলোচনা করেছি। একই সংখ্যায় যদি আপনি আল ওয়াদুদু বা ইয়া ওয়াদুদু এটিকে আপনি কি করেন, আলোচনা করে আমল করেন, তাহলে কি হবে? যদি ফজরের নামাজের পরে 33 বার কোনো ব্যক্তি ইয়া ওয়াদুদু পাঠ করে, তাহলে সারা দিনে তার যত কাজ করবে সকল কাজ সে সম্পূর্ণ করতে পারবে ইনশাআল্লাহ। অর্থাৎ তার কোনো কাজেই কেউ বাধা হয়ে দাঁড়াইবে না। সে যেই কাজে হাত দিবে, যেটাই ধরবে, সেটাই সে সাকসেসফুল হয়ে যাবে। ইয়া ওয়াদুদু ফজরের নামাজের পরে 33 বার পড়লে সেই ব্যক্তি যেই কাজই করুক না কেন, সেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এবং কোনো কাজে যদি ব্যবসা করে, অথবা যদি অন্য কোনো কিছু চাকরি বাকরি করে,
তাহলে বসের বকা খাওয়া লাগবে না, কাজটি সম্পূর্ণ করতে পারবে। যদি ব্যবসা করে তাহলে ব্যবসায় বরকত হবে এবং সেই ব্যবসায় লাভবান হবেন। ফজরের পরে 33 বার হলে যেই কাজে আপনি হাত দিবেন সেই কাজটাই বরকত হবে। এবং কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 1000 বার এটি পড়ে, ফজরের নামাজের পরে ইয়া ওয়াদুদু বা আল ওয়াদুদু যদি এটি 1000 বার পড়ে, আমি এখান দিয়ে লিখে দিচ্ছি ইয়া ও দু দু, ঠিক আছে। কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে কখন কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে 1000 বার 1000 বার পরে আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন। সেই ব্যক্তি যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিবেন। ফজরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি 1000 বার পরে আল্লাহ তাআলা, সে যদি মরণ ব্যাধি রোগেও আক্রান্ত হয় আল্লাহ তাআলা সেখান থেকে তাকে মুক্ত দান করবেন। এবং কেউ যদি কঠিন রোগে আক্রান্ত থাকে, কঠিন কারো যদি রোগ হয়ে থাকে, কেউ যদি ফজরের নামাজের পরে ইয়া ওয়াদুদু 1000 বার পরে আল্লাহ তাআলা সেখান থেকে মুক্ত দান করে দিবেন। এবং কোনো ব্যক্তির যদি টাকা পয়সা না থাকে, হঠাৎ সে ফজরের নামাজের পরে ইয়া ওয়াদুদু পাঠ করলে আল্লাহ তাআলা তার যে হাজত রয়েছে সে হাজত পূরণ করে দিবেন, টাকা পয়সা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে ইশারের নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে কেউ যদি 499 বার ইয়া ওয়াদুদু পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার বিবাহর ব্যবস্থা করে দিবেন। আমরা অনেকে আছি, ছেলে মেয়ে অনেক রয়েছে আমাদের, যে বিবাহ হচ্ছে না, ছেলে হোক কিংবা মেয়ে হোক, অনেক বয়স হয়ে গেছে, হয় না এরকম? অথবা একটা লোকে পছন্দ করছে কিন্তু তার সাথে বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ইশারের নামাজের পরে ওই ব্যক্তির নাম নিয়ে 499 বার যদি এটি পড়েন ইনশাল্লাহ আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এটি খুবই কার্যকরী একটি আমল এবং আমাদের প্রত্যেকের উচিত করা, যে এই 499 বার। আমরা যে অনেকে আছে আমাদের কাছে বেশিরভাগ লোকে ফোন দিচ্ছে, আরে ভাই মনে করেন আপনার সমস্যা হয় না, কিন্তু 1000 লোকের ভিতরে 2 জন 3 জন 5 জন সমস্যায় ভুগতেছে, ঠিক আছে। অথবা মনে করেন আমাদের 16-17 কোটি মানুষের ভিতরে এখানে 5-6 কোটি মানুষ এই সমস্ত কাজে ভুগতেছে, এটা কম মনে করিয়েন না। এই জন্য যাদের ছেলেমেয়ের বিবাহ হয় না ওরা নিজেরাই এই আমল করবে। ইশারের নামাজের পরে 499 বার ইয়া ওয়াদুদু পাঠ করবে ইনশাল্লাহ। এটি 1 সপ্তাহ আমল করবে, আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিবেন। এর আগে 100 বার দুরূদ শরীফ, পরে 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এবং ফজরের নামাজের পরে কেউ যদি 500 বার পরে অথবা কোনো জায়গায় যাওয়ার আগে, মানে সে ঘর থেকে বাইর হইছে, দোকান খুলবে, 500 বার পড়লো। সে ঘর থেকে বাইর হইছে, ব্যবসার কাজে যাইতেছে, 500 বার পড়লো। কেউ ঘর থেকে বাইর হইছে, চাকরি করতে যাইতেছে, সে 500 বার পড়লো। কেউ ইন্টারভিউ দিবে, ঘর থেকে বাইর হইছে, সে ইন্টারভিউর আগে 500 বার পড়লো। যেই কোনো কাজের শুরু দিয়ে যদি কোনো ব্যক্তি 500 বার ইয়া ওয়াদুদু পাঠ করে আল্লাহ তাআলা ওই কাজ তাকে সম্পূর্ণ করায় দিবেন। কেউ যদি চাকরি না হয়, ইন্টারভিউ দিতে যাইতেছে, এমন অবস্থায় যদি 500 বার করে ইয়া ওয়াদুদু পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সেখানে চাকরির ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। কেউ যদি ঘর থেকে বাইর হয়েছে, ব্যবসার কাজে যাচ্ছে, আজকে লস খাবে না, আজকে লাভ হবে ইনশাল্লাহ। যে উদ্দেশ্যে সে বাইর হয়েছে ব্যবসার কাজে, সেটা সম্পূর্ণ করে আসতে পারবে। এবং কেউ যদি দোকান খুলবে, দোকানদারি করবে, সে তার ব্যবসা বাণিজ্য এবং বেচা কিনা বেশি বেড়ে যাবে। যদি কোনো কাজের শুরুতে, অর্থাৎ যেই কোনো কাজে হোক, কোনো কাজের শুরুতে যদি 500 বার করে ইয়া ওয়াদুদু পাঠ করে ইনশাল্লাহ আল্লাহ সেটা সম্পূর্ণ করে দেবেন। কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে 11 বার অথবা 111 বার যদি পাঠ করে ইয়া ওয়াদুদু, সেই ব্যক্তি আপনার বশে চলে আসবে এবং সেই ব্যক্তি হৃদয়ের ভিতরে আপনার ভালোবাসা পয়দা হয়ে যাবে। এই জন্য খবরদার, সাবধান করে দিচ্ছি যে ইয়া ওয়াদুদু আপনি যেই কোনো ব্যক্তির উদ্দেশ্যে আপনি পড়বেন না। আপনি রাস্তাঘাটে একটা লোককে দেখেছেন, একটা মেয়ে লোক দেখেছেন, কারো বউ দেখেছেন, কারো স্ত্রী দেখেছেন, সেক্ষেত্রে আপনি পড়ে নিলেন
যে ইয়া ওয়াদুদু এটা তো সহজ কাজ, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু পড়তেই আছেন, এটা কখনো করা যাবে না। এবং আপনি হারাম কাজে ব্যবহার করলে যদি কারো ক্ষতি হয় সেটার কিন্তু দায়ী আমরা নয়। তবে আমরা এটা বলে দিচ্ছি, অনেকে ভাই বহুত বহুত সমস্যা লোকেরা ভুগছে, এটা আপনি না জানলেও আমি জানি, বা হয়তো আপনারাও জানেন যে অনেকের স্বামী পছন্দ করে না, অনেকে স্ত্রী পছন্দ করে না, অনেকে কারোর সাথে সম্পর্ক করছে, বাবা মা রাজি, সবকিছু রাজি, কিন্তু সে রাজি না, মেয়ে রাজি না, ছেলে রাজি না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কারো চেহারার দিকে তাকিয়ে 11 বার পড়বেন এবং কারো চেহারার দিকে অথবা 111 বার পড়বেন। ঠিক আছে, এটা আপনি 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। সবচেয়ে উত্তম একটি আমল এর সাথে দিয়ে দিচ্ছি, যারা এই সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন এশারের নামাজের পরে, প্রত্যেককে বলছি, এখানে যতগুলা শ্রেণী বিভক্ত করে আমি বলছি ইয়া ওয়াদুদু কোনটা কতবার পড়লে কি হয়। সে যেই হোক, চাকরিজীবী হোক, বিবাহের জন্য হোক, স্বামী স্ত্রীর জন্য হোক, প্রেমিক প্রেমিকার জন্য হোক, কারোকে ভালোবাসার জন্য হোক, মহব্বত করার জন্য হোক, যেই কোনো কাজে হোক না কেন, অসুস্থ অসুস্থ হোক, হ্যাঁ টাকা পয়সা লাগবে এই জন্য হোক, যেই কোনো ব্যক্তি এশারের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পুরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম 100 বার, আবার শেষে 100 বার দুরূদ শরীফ পড়বে এশারের নামাজের পরে, 21 দিন পর্যন্ত পড়বে। যেই কোনো কাজে কঠিনতম কঠিন কাজ হলো, আল্লাহ তাআলা সেটাকে সমাধান করে দেবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যারা যারা আমল করবেন অবশ্যই অনুমতি নিয়ে নেবেন, এবং আমরা দোয়া করছি আল্লাহ, হে আল্লাহ তাআলা, যারা হালাল কাজে এবং যাদের নেক উদ্দেশ্যে রয়েছে, তারা যদি আমলগুলা করতে চায়, আপনি তাদের সহায়ক হন এবং আপনি তাদেরকে সাহায্য করবেন।